হতাশার মধ্য দিয়ে শেষ হলো শুটিংয়ে বাংলাদেশের আরও একটি অলিম্পিক গেমস। পুরুষের 10 মিটার এয়ার রাইফেলে রবিউল ইসলামকে ঘিরে বেশ আশা ভরসা ছিল, তবে তিনি তার প্রতিদান দিতে পারেননি। 624.2 স্কোর নিয়ে 49 জন শুটারের মধ্যে তিনি তার রেস শেষ করেছেন 43তম হয়ে। 631.7 পয়েন্ট নিয়ে 10 মিটার এয়ার রাইফেলের কোয়ালিফাইং রাউন্ডে টপ করছে চীনের শেন লিয়াও, যে কিনা 10 মিটার মিশ্র এয়ার রাইফেলের ইতিমধ্যে স্বর্ণপদক জিতেছে চীনের হয়ে। এই ইভেন্টের কোয়ালিফাইং রাউন্ডে সর্বনিম্ন পয়েন্ট এসেছে 629.8, অর্থাৎ রবিউলের সঙ্গে তাদের যে স্পষ্ট ব্যবধান রয়েছে তা কিন্তু বলাই যায়। ইন্টারন্যাশনাল লেভেলে এই ব্যবধানের পেছনে রবিউল দায়ী করেছেন পর্যাপ্ত পরিমাণ কম্পিটিশন না খেলার অভাবকে। অলিম্পিকে পার্টিসিপেট করা আসলে অনেক বড় একটা ব্যাপার। ঘাটতি একটা জায়গায়, সেটা হচ্ছে আমার আরও এক্সপিরিয়েন্স দরকার, আরও কম্পিটিশন দরকার, আর প্র্যাকটিস দরকার। আমরা চেষ্টা করতেছি আমাদের এই যে পয়েন্ট ভেরিয়েশনটা এটা অনেক কমাতে। নেক্সট টাইম ইনশাল্লাহ আমাদের আরও ভালো হবে। হতাশার মধ্য দিয়ে শেষ হলেও এই প্যারিস অলিম্পিকের শুটিং ইভেন্ট থেকে প্রাপ্তির কিছু দেখছেন কর্মকর্তারা। এরকম ইন্টারন্যাশনাল ইভেন্টে বেশি পার্টিসিপেট করলে অ্যাথলিটদের মনোবল এবং মনোসংযোগ বাড়বে বলে মনে করছেন তারা। একই সঙ্গে বৈশ্বিক যে ইভেন্ট রয়েছে বা মহাদেশীয় যে ইভেন্ট রয়েছে সেই ইভেন্টগুলোতে অংশ নেওয়ার বিকল্প দেখছেন না তারা। Today he's there, but the good news for him is he don't have big mistake. It's really important. They don't have big mistake. He just have a bad luck about that small thing coming. আমাদের দুর্বলতা হলো মেন্টাল। ইটস এ মেন্টাল গেম। মেন্টালটাকে ঠিক করতে হলে বিদেশে গেমস খেলতে হবে। আমরা যত বেশি বিদেশে যদি গেমস খেলতে পারতাম, এটা ম্যাচ টেম্পারমেন্টটা ঠিক হতো। আর ম্যাচ টেম্পারমেন্টটা ঠিক হলেই বললাম ইজিলি আমরা বললাম অনেক উপরে লেভেলে চলে যেতে পারতাম। এই ইভেন্টে চীন টপ করলেও শীর্ষ 8-এ জায়গা করে নিয়েছে ক্রোয়েশিয়ার 2 জন শুটার। এছাড়াও উপমহাদেশ থেকে মেডেল ফাইটে আছে ভারত, আর আর্জেন্টিনা ঘাড়ে শ্বাস ফেলছে চীনের। এখন দেখার বিষয় 10 মিটার এয়ার রাইফেলে পদক বাগিয়ে নেয় কোন দেশ। সাটারু শুটিং স্পোর্টস কমপ্লেক্স থেকে SM ইকবাল, সময় সংবাদ, ফ্রান্স।